অলরাইট, তো এই ফুটেজটা করা সম্ভব হয়েছে এই অ্যাপাচার MC RGB লাইটের জন্য, যেটা হচ্ছে আমার প্রথম RGB লাইট। সো অবশ্যই এটা খুলে নিয়ে আসা যাক। অলরাইট, এটা হচ্ছে খুবই ছোটোখাটো একটা RGB লাইট। এটা হচ্ছে অ্যাপাচার MC লাইট এবং এটা হচ্ছে অ্যাপাচারের লেটেস্ট লাইট, এবং এর আগে আমার কোনো RGB লাইট ব্যবহার করা হয়নি এবং আমি খুবই ইন্টারেস্টেডের ব্যাপারে। সো আমার হিসাবে এটা হচ্ছে বর্তমানে দুনিয়াতে সেরা RGB লাইটগুলোর একটা, বিশেষ করে ছোটোখাটো RGB লাইটের হিসাবে, বিশেষ করে যেগুলো হচ্ছে অ্যাকশন লাইট হিসাবে ব্যবহার করা যায়। সো কেন হচ্ছে এটা আমার হিসাবে সেরা লাইট, সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। প্রথমে হার্ডওয়্যার ফিচার দিয়ে শুরু করা যাক। সো এটা হচ্ছে খুবই পকেটেবল একটা লাইট। এটা হচ্ছে 3.5 ইঞ্চির মতো লম্বা, 2.4 ইঞ্চির মতো চড়া এবং হচ্ছে 0.6 ইঞ্চের মতো মোটা। সো খুবই ছোটোখাটো এবং খুবই সিম্পল একটা লাইট, এবং এটা যথেষ্ট পাতলাও। এটা মাত্র হচ্ছে 130 গ্রামের মতো। সো এগুলো যদি আপনি ব্যাগে নিয়ে ঘুরেন, মাল্টিপল একসাথে রাখাটা কোনো ব্যাপার না। নেক্সট হচ্ছে এটাতে 12টা LED লাইট আছে, যেগুলো হচ্ছে মাল্টি কালার LED RGB করার জন্য। সো এটা হচ্ছে RGB WW লাইট। এর মানে হচ্ছে RGB লাইট ছাড়াও প্রত্যেকটা বাল্বের পাশে আরও 2টা এক্সট্রা সাদা লাইট আছে। একটা হচ্ছে টাংস্টেন লাইট আর একটা হচ্ছে ডে লাইটের জন্য। সবগুলো লাইট মিলে টোটালি হচ্ছে এটার আলোর কোয়ালিটি অনেক বাড়ায় দেয়। সো এটার উপরে হচ্ছে অ্যাপাচারের লোগো দেওয়া আছে, পাশে একটা ডিসপ্লে দেওয়া আছে, যেই ডিসপ্লে দিয়ে হচ্ছে এটার সব প্যারামিটারই কন্ট্রোল করা যায় এখান থেকে, যতগুলো অপশন আছে। এটা প্রায় 98% অপশনই বলা যায় যে প্রায় এখান থেকেই চেঞ্জ করা যায়, আর বাকি অপশনগুলোর জন্য আপনাকে অ্যাপ ইউজ করা লাগবে। সো একদিকের পুরো অংশটা হচ্ছে হিট বাইর হওয়ার জন্য, এবং এটা যথেষ্ট গরম হয় অনেকক্ষণ চালায় রাখলে। নিচের দিকে হচ্ছে একটা 1/4 ইঞ্চ মাউন্ট দেওয়া আছে, যাতে হচ্ছে এটা যে কোনো ট্রাইপড এবং হচ্ছে লাইট স্ট্যান্ডে ফিট করা যায়। সো ডিসপ্লের ডান দিকে এটা সব ইনপুট অপশনগুলো দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে Type-C পোর্ট আছে, একটা টগল সুইচ আছে জাস্ট এটা অন অফ করার জন্য, আর একটা হচ্ছে নব দেওয়া আছে, যেটা হচ্ছে নবেরও কাজ করে এবং হচ্ছে এটা সুইচেরও কাজ করে। সো এই Type-C পোর্ট ছাড়াও আরেকভাবে এই লাইট চার্জ দেওয়া যায়, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে। সো এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এবং এটা হচ্ছে আমার প্রথম ডিভাইস যেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আমি বেশ মজাই পাইতেছি এটা ইউজ করে। আমি জাস্ট ইউজের পরে এটা চার্জের উপর রেখে দিলে কাজ হয়ে যায়, খুবই সিম্পল। সো এটার পিছন দিকে 2টা বড় ম্যাগনেট দেওয়া আছে। সো এই ম্যাগনেটের জন্য হচ্ছে এটা যে কোনো মেটাল সারফেস অ্যাড করে দেওয়া যায়। এমনকি আমার যে লাইট স্ট্যান্ড আছে সেটাতে হচ্ছে এটা মাউন্ট করার দরকার পড়ে না, আমি জাস্ট হচ্ছে এটা লাইট স্ট্যান্ডে লাগাই দিলে লাগা থাকে, এবং ম্যাগনেট যথেষ্ট স্ট্রং আছে, এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এবারে ডিসপ্লেতে আসা যায়। ডিসপ্লেতে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন শো করে। এর মধ্যে হচ্ছে একদম ডান দিকে উপরে হচ্ছে এটা ব্লুটুথ মেনু শো করে, যখন হচ্ছে এটা ব্লুটুথের মাধ্যমে কোনো অ্যাপে কানেক্টেড থাকে, আপনার মোবাইলে যদি কানেক্টেড থাকে এটা কন্ট্রোল করার জন্য। তার নিচে হচ্ছে ব্যাটারি লাইফ শো করে। সো এই ফাঁকে হচ্ছে এটার ব্যাটারি লাইফ নিয়ে কিছু কথা বলা যাক। সো এটা যদি আমি হাইয়েস্ট ব্রাইটনেসে রেখে দিই তাহলে হচ্ছে প্রায় 2 ঘন্টার মধ্যে এটা চার্জ থাকে, এবং লোয়েস্ট ব্রাইটনেসে রাখলে এটা প্রায় 15 ঘন্টার মধ্যে চলে। এটা হাইয়েস্ট ব্রাইটনেস হচ্ছে 1100 লাক্সের মতো। এরপরে হচ্ছে ডিসপ্লের বাম দিকে এছাড়া যে অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, আমরা যখন যে অপশনে থাকি তখন সেই অপশনটা শো করে। সো এটা হচ্ছে ডিসপ্লের মেইন মেনু। এখানে হচ্ছে 4টা অপশন আছে। এর মধ্যে হচ্ছে CCT, যেটা হচ্ছে কালার টেম্পারেচার। আমি শুন না যে আরেকটা সিরিয়ালে কী বুঝাইছে, নর্মালি সিটি দিলে হইতো কালার টেম্পারেচার। এরপরে হচ্ছে HSI, যেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন আর ইন্টেন্সিটি কন্ট্রোল করতে পারে। সো এখান থেকে হচ্ছে সব কালারের লাইটগুলো কন্ট্রোল করা যায়। CCT হচ্ছে মেনলি সাদা লাইটের জন্য। সো এরপরে হচ্ছে FX মেনু, যেটা হচ্ছে ইফেক্ট মেনু। এটাতে বিল্ট ইন 9টা ইফেক্ট দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা পরে চেক করে দেখব। আর এরপরে হচ্ছে ব্লুটুথ মেনু, যেখান থেকে হচ্ছে নতুন ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য ব্লুটুথ রিসেট দেওয়া যায়। সো এখন হচ্ছে আমরা এটার অ্যাপ চেক করে দেখবো, এবং অ্যাপে হচ্ছে বেশ কিছু এক্সট্রা ফাংশন আছে, এবং এটা চালাতে গেলে আপনার অ্যাপ প্রয়োজন পড়বে, কারণ হচ্ছে এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যথেষ্ট ঝামেলা। সো অ্যাপে যাওয়া যাবে, এবং অ্যাপ থেকে হচ্ছে আমরা এটার কালার চেঞ্জ করে দেখবো, কালার কোয়ালিটি বোঝার চেষ্টা করবো, এবং আরও যা যা ফাংশন আছে ইফেক্ট সহ সেগুলো দেখবো এখান থেকে। সো এটা হচ্ছে অ্যাপাচারের অ্যাপ সাইডাস লিঙ্কের মেইন পেজ। এখানে হচ্ছে আপনার যতগুলো লাইট কানেক্টেড থাকে প্রত্যেকটাই হচ্ছে এখানে শো করবে। সো এখন হচ্ছে আমাদের এই লাইটটা কানেক্টেড আছে, এবং সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাটারি লাইফ সহ দিতেছে, সেটা হচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। সেটা হচ্ছে এই ব্রাইটনেসে যদি চলতে থাকে। এখান থেকে হচ্ছে সবগুলো লাইট চাইলে একবারে অফ করা যায়, অন করা যায়, আর টোটাল সব অপশন দেখতে গেলে আমাদের হচ্ছে এর ভিতরে যাওয়া লাগবে। সো এটা হচ্ছে ভিতরের ইন্টারফেস। সো এখানে দেখা যেতেছে যে আমাদের লাইট হচ্ছে 1% ব্রাইটনেসে আছে, এবং এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করা যায়, এবং এই কালার হচ্ছে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায়। ইট লুকস রিয়েলি গুড। আমি এই লাইটের কালার কোয়ালিটি নিয়ে যথেষ্টই হ্যাপি, আমার কাছে যথেষ্টই অ্যাকুরেট মনে হয়েছে,
এবং এর আগে আমার কাছে কোনো লাইটের কালার এতটা অ্যাকুরেট আর হাই কোয়ালিটি মনে হয় নাই। এখান থেকে হচ্ছে আমরা কালার চেঞ্জ ছাড়াও অন্যভাবে কালার চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ করে, সেটা হচ্ছে হিউ চেঞ্জ করে, তারপর হচ্ছে স্যাচুরেশন চেঞ্জ করে, এবং হচ্ছে ইন্টেন্সিটি চেঞ্জ করার মাধ্যমে। ইন্টেন্সিটিটা হচ্ছে ব্রাইটনেস লেভেলটা। সো এরপরে হচ্ছে একটা কালার পিকার অপশন আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো কালার হচ্ছে পিক করে ওই লাইটে ইনস্ট্যান্টলি নিয়ে যেতে পারবেন, যেটা হচ্ছে আমি আনবক্সিং ভিডিওতে দেখেছিলাম। যেমন হচ্ছে এই অ্যাপাচারের বক্স দিয়ে দেখানো যাক, আমরা যদি আমাদের কালার পিকার থেকে কোনো একটা কালার চুজ করার চেষ্টা করি, যেমন হচ্ছে আমরা এই বেগুনি কালারটা চুজ করতে চাই, আমরা জাস্ট পিক আপে যদি ক্লিক করি ইনস্ট্যান্টলি লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে আমরা যে কালারটা আমরা চুজ করলাম সেটার সাথে। সো আরেকটা কালার পিক করে দেখা যাক, যেমন সেখানে রেড আছে। সো আমরা হচ্ছে অ্যাপের মধ্যে রিট্রাই ক্লিক করব, তারপরে হচ্ছে যখন আমরা রেড সিলেক্ট করবো, আর এখানে হচ্ছে এটা লাইভ শো করে যে আমরা ঠিক কোন কালার চুজ করতেছি। সো যখনই হচ্ছে আমরা পিক আপ ক্লিক করবো ইনস্ট্যান্টলি ওই কালারে চলে যাবে। সো খুবই হ্যান্ডি ফিচার, এবং যে কোনো কিছুর সাথে মিলানোর জন্য আপনার এটা খুবই কাজ করবে। বিশেষ করে আপনার যদি এরকম আরও 10-12 লাইট থাকে, প্রত্যেকটা কালার ইনস্ট্যান্টলি চেঞ্জ করে নেওয়া যাবে আপনি যেরকম চান। সো কালার পিকারের পরে হচ্ছে একটা ইফেক্ট পেজ আছে, সেখানে হচ্ছে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। এর মধ্যে অনেক কিছু দেখানো যাক, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে পালসিং ইফেক্ট, কালার চুজ করা যায়, কালারের সাথে হচ্ছে এটা পাস করবে, এবং এর মধ্যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায় কীভাবে এটা পাস করবে কোনো কিছু দেখানোর জন্য। তারপরে যেমন হচ্ছে ফায়ার, নর্মাল ফায়ারের মতোই, জাস্ট এটা অ্যানিমেশন টাইপের। কপ কার, সো ইফেক্ট ছাড়াও হচ্ছে বিভিন্ন টাইপের হোয়াইট লাইট আছে, আই মিন টাংস্টেন, ডে লাইট, এখানে বিভিন্ন টাইপের লাইট দেওয়া আছে। আপনি হচ্ছে সেগুলো ইউজ করে আপনার রুম টেম্পারেচার বা সেট সাজাতে পারবেন। সেগুলো হচ্ছে সব টাংস্টেনের লাইট। তারপরে হচ্ছে ডে লাইটের জন্য আলাদা হচ্ছে বিভিন্ন সেটিংস আছে। নেক্সট হচ্ছে সোর্স টাইপ আছে, সেটা হচ্ছে আপনার লাইটটা কী টাইপের হবে, হরাইজন ডে লাইট, জিনন লাইট, ন্যাচারাল হোয়াইট লাইট। এটা প্রায় 3200 কেলভিন থেকে প্রায় 6500 কেলভিন পর্যন্ত সাপোর্ট করে। সো হিউজ রেঞ্জ আছে একটা হোয়াইট লাইটের জন্য। সো সেটা হচ্ছে আপনি পুরোটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে হোয়াইট লাইটের জন্য আপনার সিম্পল সেট আপ, এখান থেকে হচ্ছে জাস্ট আপনি ইন্টেন্সিটি আর হচ্ছে কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন। দেয়ার ইউ গো, যেটা কিনা আপনি গ্রাফ অনুযায়ী করতে পারবেন। এখানে একটা সিম্পল গ্রাফ দেওয়া আছে। আর এই প্রত্যেকটা সেটিংসই হচ্ছে আপনি প্রিসেট হিসাবে সেভ করে রাখতে পারবেন পরের বার ইউজ করার জন্য বা অন্যান্য লাইটের সাথে সিঙ্ক করানোর জন্য। এখন হচ্ছে আমরা ইফেক্ট আর হচ্ছে এটার আরও ফিচার যা যা আছে সেটা নিয়ে কথা বলতে পারি। সো এখান থেকে হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণ ফিচার আছে এই ছোট লাইটের মধ্যে, এবং আমার জানার মধ্যে আর কোনো লাইটে এই দামের মধ্যে এত বেশি ফিচার নাই। তবে অবশ্য আমরা এটার দাম নিয়ে কথা বলি না, এটা যথেষ্ট এক্সপেন্সিভ লাইট, বিশেষ করে এটার সাইজ অনুযায়ী এবং এটার ব্রাইটনেস অনুযায়ী। আমার এটা কিনতে খরচ পড়ছে প্রায় 10,500 টাকার মতো বাংলাদেশি টাকায়, এবং সেটা যথেষ্ট এক্সপেন্সিভ, বিশেষ করে আপনি যদি এই প্রফেশনে বা ভিডিওর কাজে নতুন হন। তবে এটা আমি আপনাকে বলতে পারি যে এই দামে বা এই কোয়ালিটির যতগুলো RGB লাইট আছে এর মধ্যে এটাই সেরা, কারণ হচ্ছে আমি যথেষ্ট গবেষণা করে এটাতে ইনভেস্ট করছি। আমরা এটার ইফেক্টগুলো বিভিন্ন সময় ইউজ করব, এবং মেইনলি আমার এটা ইউজ হবে যে কাজে, সেটা হচ্ছে যে আমাদের থাম্বনেল বানাইতে বা হচ্ছে প্রোডাক্টের বিরল নেওয়ার জন্য। সো আপনি হয়তো বা আমার নিনটেন্ডো সুইচের থাম্বনেলটা দেখছিলেন, সেটাতে হচ্ছে আমরা ছোট 2টা USB লাইট ইউজ করছিলাম, সেটাতে হচ্ছে 2টা পাওয়ার ব্যাঙ্ক লাগছিল দুই পাশ থেকে লাইট দেওয়ার জন্য। সেই ধরনের কাজে বা সেই ধরনের প্রোডাক্ট শট নিতে আমাদের হচ্ছে এই ধরনের লাইটের প্রয়োজন হবে। সো আর আপনি যদি চান আমি খুব শীঘ্র একটা ফলো আপ ভিডিও করতে পারি, সেখানে হচ্ছে আমি কিছু সস্তা লাইট দেখাতে পারি। এটার পরিবর্তে যদি আপনি নতুন হন এই প্রফেশনে বা ইউটিউবের কাজে কোনো লাইট ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে কোন ভিডিও লাইট কিনা ঠিক হবে বা কম দামে কী কী ভালো ভিডিও লাইট অ্যাভেলেবল আছে। আমার অলরেডি 2-3টা লাইট কিনা হয়েছে। সো আমি হচ্ছে কিছুটা ধারণা আপনাকে দিতে পারবো যদি আপনি একেবারে নতুন হন এই প্রফেশনে। আমি এখন পর্যন্ত এই লাইটের মেন সবচেয়ে বড় ফিচারটা বলি নাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মেশ লাইট, আই মিন মাল্টিপল লাইট একসাথে হচ্ছে মেশ নেটওয়ার্কে কাজ করে। সো আপনি হচ্ছে আপনার যদি এরকম 100টা লাইট থাকে, আই মিন প্রোডাকশন কোয়ালিটিতে যারা কাজ করবে তাদের হচ্ছে এরকম মাল্টিপল লাইট দরকার হতে পারে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সিনের জন্য বা হচ্ছে ইফেক্টের জন্য। তখন হচ্ছে সবগুলো লাইট একসাথে কন্ট্রোল করা যায় এক অ্যাপ দিয়ে। আমি যে অ্যাপটা শো করলাম সেখান থেকে হচ্ছে প্রত্যেকটা লাইটটা একটা গ্রুপ করা যায়, তখন হচ্ছে পুরো গ্রুপ একসাথে কন্ট্রোল করা যায়। যেভাবে হচ্ছে আমি আমার রুমের স্মার্ট লাইটগুলো যেভাবে কন্ট্রোল করি, যেভাবে হচ্ছে আমি Xiaomi এই লাইটগুলো একসাথে কালার চেঞ্জ করতে পারি বা ব্রাইটনেস চেঞ্জ করতে পারি, সেভাবে হচ্ছে এই লাইটগুলো চেঞ্জ করা যায়। সো এই কারণে হচ্ছে আমার এরকম লাইট আরও একটা কেনার ইচ্ছা আছে, কারণ আমার হচ্ছে মেশ নেটওয়ার্ক খুবই অসাধারণ লাগে।
যে কারণে আমি একটা ভিডিও করছিলাম যে মেশ ওয়াইফাই কীভাবে কাজ করে এবং আমি কীভাবে একটা সেট আপ করছিলাম। সো মেশটা ঢুকতে পারলে আরও অসাধারণ কিছু হবে, প্লাস আমাদের মাল্টিপল লাইটের প্রয়োজন হতে পারে পরে, কিন্তু সেটা হচ্ছে পরে, কারণ হচ্ছে লাইট যথেষ্ট এক্সপেন্সিভ। সো আমি কিনতে গেলে আর একটু চিন্তা ভাবনা করে কিনা লাগবে আর কি। আর এর মধ্যে হতে পারে নতুন ভার্সন বেড়ে যেতে পারে। উই ক্যান সে গুড বাই ফর দিস ভিডিও, পরেরটা আবার দেখা হবে আর কি।